হ্যালো স্টুডেন্ট, তোমাদের অঙ্ক সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য 2 তারিখ থেকে অর্থাৎ 2-5-2025 থেকে অনলাইন ক্লাস আমি শুরু করছি। ডেমো ক্লাস হবে 3 দিন, 25 তারিখ, 28 তারিখ আর 30 তারিখ। তোমরা যদি ডেমো ক্লাস করতে চাও তাহলে তোমাদের নাম আর ডিস্ট্রিক্ট লিখে 7797151981 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি তোমাদের ডেমো ক্লাসের লিঙ্কগুলো পাঠিয়ে দেব। এখন তোমরা 10 নম্বর স্কুলের কোশ্চেনগুলো দেখো, পেজ নম্বর 138। এখানে দেখে প্রথম কোশ্চেনে বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে। আমরা জানি লাভের অনুপাত মূলধনের অনুপাতের সঙ্গে সমান হয় যদি কোনো শর্ত দেয়া না থাকে। তাহলে এখানে কোনো শর্ত দেয়া নেই, অতএব লাভের অনুপাত সমান হচ্ছে মূলধনের অনুপাত। আর মোট মূলধনের পরিমাণ সমান হয় কি, মোট ব্যবসায় যে পরিমাণ টাকা নিয়োজিত করে বা নিয়োগ করে ইনটু যে সময়ের জন্য। এখানে দেখো পল্লবীর 500 টাকা 9 মাসের জন্য, পল্লবীর মোট টাকার পরিমাণ, পল্লবীর মোট টাকার পরিমাণ হচ্ছে তাহলে 500 × 9। রাজিয়ার মোট টাকার পরিমাণ 600 × 5 হয়েছে মূলধনের অনুপাত সমান হচ্ছে 500 × 9 600 × 5। এখন দেখো 0 0 কাটছে, 5 5 কাটছে, আর দেখো 3 দিয়ে কাটবে, 3 3 9 আর 3 2 6 সমান 3:2। এটা কি পেলাম? মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত হচ্ছে লাভের অনুপাতের সঙ্গে সমান, অতএব লাভের অনুপাত হচ্ছে 3:2। অপশন দেখো এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, একটি দ্বিঘাত সমীকরণের বীজ বলেছে একটি, দুটি, তিনটি না কোনোটি নয়। দ্বিঘাত সমীকরণের বীজ হচ্ছে সব সময় হয় দুটি। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হয়, দেখো অপশন বি তে দেখো দিয়েছে দুটি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। বোঝা গেল? এরপর যদি আমরা দেখি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax² প্লাস bx প্লাস c = 0, এটি হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ। সবসময় মনে রাখবে যে x এর পাওয়ারে যত থাকবে যদি n থাকে = 0, অর্থাৎ x এর আমরা মান পাবো n সংখ্যক মান পাবো। এখানে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আমি লিখেছি, কি লিখেছি, ax² প্লাস bx প্লাস c = 0, পাওয়ারে কত রয়েছে 2, অর্থাৎ এই সমীকরণের দুটি বীজ থাকবে। বোঝা গেল? তাহলে পাওয়ারে যত থাকবে কোনো চলরাশি ততগুলো বীজ বা মান আমরা পাবো সেই চলরাশি। বোঝা গেল? অ্যান্সার হচ্ছে দুটি। পরের কোশ্চেনে বলেছে কি দেখো, যে y - z proportional to 1/x, z - x proportional to 1/y, আর দিয়েছে x - y proportional to 1/z হলে ভেদ ধ্রুবক ত্রয়ের সমষ্টি। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, এটার অ্যান্সার হবে কত? 0। তো একটা করছি, বাকিগুলো তোমরা দেখে নেবে। বা দেখো সমানুপাতিক থেকে আমরা সমান করছি, ভেদ ধ্রুবক নিতে হবে, তাহলে y - z = k1 নিলাম ইন্টু 1/x, যেখানে সাইডে লিখে দিতে হবে k1 ≠ 0। এটার ক্ষেত্রে আমরা ধরবো k2 আর এটার ক্ষেত্রে আমরা ধরবো k3। অতএব আমরা কি পাবো, k1 সমান কি x দিয়ে গুণ করলে পাচ্ছি xy - xz হয়ে গেল। একই রকম ভাবে আমরা k2 পাবো, k2 সমান y এর সঙ্গে গুণ হবে z y বা yz - xy। k3 সমান আমরা পাবো xz - yz। ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি অর্থাৎ k1 প্লাস k2 প্লাস k3 সমান কত হবে, xy - xz প্লাস yz - xy প্লাস xz - yz। এখন দেখো সবগুলো কেটে যাবে, প্লাস xy মাইনাস xy, xz xz, yz yz = 0। এটা তোমাদের 2 নম্বরের কোশ্চেনও আছে, আগের ক্লাসে দেখবে 2 নম্বরের কোশ্চেনে ছিল। এটার অ্যান্সার হবে 0। আরো দেয় যে এখানে দিয়েছে ভেদ ধ্রুবক তিনটির হচ্ছে সমষ্টি, আরেকটি কোশ্চেন হয় ভেদ ধ্রুবক তিনটির গুণফল, এই ফর্মও থাকে কিন্তু, এটাও দেখবে। তাহলে অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে
অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক পি কিউ আর হচ্ছে পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ছবি না আঁকলে বুঝতে পারবে না, দেখো ছবিটা আঁকলে বুঝতে পারবে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে 13 সেমি দূরে একটি বিন্দু রয়েছে পি, পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি কিউ আর হচ্ছে পি আর। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, বের করতে হবে কি পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল। দেখো এই চতুর্ভুজটি তৈরি হয়েছে দুটি সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজ কিভাবে, কারণ আমরা জানি স্পর্শক আর ব্যাসার্ধ, স্পর্শকামী ব্যাসার্ধ হচ্ছে পরস্পর 90 ডিগ্রি হয়, কিউ কোণ 90 ডিগ্রি আর কোণ 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ ও আর পি, ও আর পি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল সমান জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন দেখো কি কি দেওয়া আছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে দেওয়া আছে কি কি, বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে ও আর অর ও কিউ দুটোই ব্যাসার্ধ 5 সেমি, ও পি এর দৈর্ঘ্য দিয়েছে 13 সেমি। স্পর্শকগুলো আমরা বের করতে পারবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। আর কোণ বা কিউ কোণ এর এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির অপোজিটে যে বাহু থাকে সেটি হচ্ছে অতিভুজ হয়, তাহলে অতিভুজের স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে আমরা স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাব। আর আমরা জানি বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায় আর স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়। বা ও আর এর মান ব্যাসার্ধ, তাহলে 5 এর স্কোয়ার প্লাস পি আর বা আর পি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপি, ওপি সমান 13, তাহলে 13 স্কোয়ার, তাহলে বা পি আর এর স্কোয়ার ইজ ইকুয়াল টু একবার করছি 13 13 169 মাইনাস 25 বিয়োগ করলে পাবো 144, এটা হচ্ছে কি 12 স্কোয়ার। বা পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে 12। স্পর্শক দুটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, 12 সেমি করে। এখন আমরা যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। দুটি ত্রিভুজের ক্ষেত্রফল একই, তার কারণ ব্যাসার্ধ সমান, ভূমি আর উচ্চতা সমান। এটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি ত্রিভুজ ও আর পি, এর ক্ষেত্রে ও আর হচ্ছে কি লম্ব বা ভূমি, লম্ব লিখলাম, আর পি হচ্ছে ভূমি, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে পি আর বা আর পি ইন্টু উচ্চতা ওয়ার, ঠিক আছে। তাহলে সমান হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কত এক্ষুনি বের করলাম 12 ইন্টু উচ্চতা 5 6 সমান হচ্ছে 30। এই ত্রিভুজের ক্ষেত্রফল 30। একই রকম ভাবে আমরা ত্রিভুজ ও কিউপি এর ক্ষেত্রফলও বের করতে পারবো, এটা পি এর ক্ষেত্রফল। এখানে দেখো যদি এই দুটো হচ্ছে দুটির ক্ষেত্রফল সমান, 30 বেরিয়েছে, গুণিত 2 করলে আমরা 60 পেয়ে যাবো অ্যান্সার। দেখো তোমরা যদি, তাহলে অ্যান্সারটাকে বলি তারপর বাকি বলছি। তাহলে অ্যান্সার হচ্ছে 2 ইন্টু 30 সমান হচ্ছে 60। 60 অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ হয়ে গেল। এখন যদি তোমরা এটা বাদ দিয়ে যদি এটা বের করতে এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে কিভাবে হতো, এখানে চেঞ্জ হতো। এটা কিন্তু ভূমি নয়, এটা হচ্ছে কি অতিভুজ, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে, হয়ে গেল। এখানে কি পেতাম তাহলে, ও কিউ হচ্ছে কি লম্ব বা ভূমি, কিউ পি হচ্ছে ভূমি, হয়ে গেল। অতএব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, সেখান থেকে বেরোবে কত 30। সবসময় মনে রাখবে এই দুটো ক্ষেত্রফল সমান, যা বেরোবে তার সঙ্গে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। পরের কোশ্চেনে বলেছে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই বিন্দু এরূপ যে ডি সমান্তরাল বিসি
আর দেওয়া আছে এডি ইজ টু বিডি সমান হচ্ছে 3:1। যদি এ ইকুয়াল টু হচ্ছে 3.3 সেমি হয় তবে এসির দৈর্ঘ্য কত? ছবি না আঁকলে বুঝতে পারবে না। দেখো এটা হচ্ছে দিয়েছে থালেসের উপপাদ্য থেকে দিয়েছে এবিসি একটি ত্রিভুজ যার এবি ও এসি বাহুর ওপর ডি আর ই অবস্থিত, আর শর্ত দিয়েছে যে ডি ই সমান্তরাল বিসি, ডি ই সমান্তরাল বিসি হয়েছে। কি কি দেওয়া আছে দেখো, এডি ইজ টু বিডি সমান 3:1। ছবিতে দেখে নাও এডি ইজ টু বিডি, এটা বাই এটা সমান দিয়েছে, আর দিয়েছে এই সমান হচ্ছে 3.3 সেমি। বের করতে কি বলেছে? এসির দৈর্ঘ্য, পুরো এসির দৈর্ঘ্য বের করতে বলেছে। কোনো সমস্যা নেই। থেলেসের উপপাদ্য থেকে আমরা কি জানি? থেলেস বা থেলাস, থালেস উপপাদ্য থেকে পাই কি এডি বাই বিডি সমান হচ্ছে এই বাই ইসি। দেখো এডি বাই বিডি সমান হচ্ছে 3 এডি ইজ টু বিডি সমান হচ্ছে 3:1। বাই আকার যদি লিখি তাহলে আমরা পাবো এডি বাই বিডি সমান হচ্ছে কত? 3/1। এখানে আমরা মান বসাচ্ছি 3/1 হয়েছে। এই সমান দেওয়া আছে দেখো 3.3 বাই ইসি, 3 দিয়ে কাটছে 1.1 বা ইসি সমান হচ্ছে 1.1। ঠিক আছে, বের করতে বলেছে কি এসি, তাহলে এসি সমান কি এ ই প্লাস ইসি। এই সমান 3.3 প্লাস ইসির মান আমরা পেলাম 1.1 সমান হচ্ছে 4.4। অপশন দেখে নাও, অপশন সি তে দিয়েছে, অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি। পরের কোশ্চেন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। প্রথমে আমরা ধরে নেব কি গোলকটি ব্যাসার্ধ, তারপর আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করব আর আয়তনের ক্ষেত্রফল বের করব, তারপর যে শর্ত দেওয়া আছে সেই শর্ত হিসেবে আমরা বসাবো। ধরি গোলকের ব্যাসার্ধ, তোমরা লিখবে ধরি গোলকের ব্যাসার্ধ। 2 নম্বর কোশ্চেনও আছে, ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, অতএব বক্রতলের ক্ষেত্রফল ব্র্যাকেটে এস সমান 4πr², একক কি বর্গ একক। এরপর হচ্ছে আয়তন, আয়তন ব্র্যাকেটে ভি সমান হচ্ছে 4/3 πr³ হয়ে গেল। এরপর হচ্ছে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি বলেছে দেখো ভালো করে, বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এস, 3 গুণ আয়তন, তাহলে 3 × ভি, এটা দেওয়া আছে শর্ত। যে মানগুলো পেয়েছি সেই মানগুলো এখন আমরা বসাচ্ছি। কি বসাচ্ছি? 4πr² সমান হচ্ছে 3 × ভি, আয়তন হচ্ছে 4/3 πr। ঠিক আছে, এবারে দেখো কাটাকাটি কি হচ্ছে, 3 3 কাটলো, 4 4 কাটলো, পাই কাটলো, এখানে r² আছে, এখানে আছে r³ থাকছে, তাহলে শুধুমাত্র r বা r = 1। ব্যাসার্ধ বের করতে বলেছে, ব্যাসার্ধ হচ্ছে পেলাম কি 1 একক। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর কোশ্চেনে বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে তার শতকরা আয়তন বৃদ্ধি পায়। কি বলেছে? ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে। তাহলে ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান হচ্ছে আর, ঠিক আছে, এবং উচ্চতা সমান হচ্ছে এইচ। ঠিক আছে, অতএব আয়তন সমান হচ্ছে 1/3 πr²h। আয়তন আমরা পেয়ে গেলাম। এখন কি বলেছে যে ব্যাসার্ধ একই রেখে, তাহলে ব্যাসার্ধ থাকছে একই, ব্যাসার্ধ আর, উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, উচ্চতা সমান হচ্ছে 2h হয়েছে। অতএব আয়তন v1 সমান, এখন আয়তন কত হবে? পাই
ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 2। এটা ছিল কি আগের আয়তন, এর জায়গায় বসাচ্ছি কত ভি, দুইটা সামনে লিখছি 2v। এখনের আয়তন অর্থাৎ ব্যাসার্ধ একই রেখে উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন পাচ্ছি v1। এই আয়তন হচ্ছে আগের আয়তনে বৃদ্ধি, বৃদ্ধি সমান v1 মাইনাস ভি, v1 সমান 2v মাইনাস ভি, বিয়োগ করলে পাচ্ছি ভি। শতকরা বৃদ্ধি সমান হচ্ছে ভি বাই ভি ইন্টু 100, ভিভি কাটছে 100% হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? অপশন এ তে দেখো দিয়েছে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে এক্স প্রপোর্শনাল টু 1/y এবং y প্রপোর্শনাল টু জেড হলে এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। এখানে দেখো দুটোর মধ্যে কমন কি আছে y, তাহলে y এর মান যে কোনো একটিতে বসালে আমরা এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। বা এক্স ইজ ইকুয়াল টু ধ্রুবক নিলাম k1 ইন্টু 1/y হয়েছে। একই রকম ভাবে এখান থেকেও আমরা সমানুপাতিক থেকে সমান করছি y ইকুয়াল টু k2z। অবশ্যই কি লিখতে হবে k1 নট ইকুয়াল টু 0 আর k2 নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপর আমরা এই y এর মানটা বসাচ্ছি x ইজ ইকুয়াল টু k1 ইন্টু y এর মান, y এর মান যদি বসাই তাহলে আমরা পাচ্ছি k2 ইন্টু z। ধ্রুবকগুলো কি কি পাচ্ছি k1 বাই k2 ইন্টু চলরাশি 1/z। দেখো k1 আর k2 যেহেতু ধ্রুবক অতএব তাদের ভাগফলও একটি ধ্রুবক, এর জায়গায় বসাচ্ছি কি k ইন্টু 1/z। ধ্রুবক যদি আমরা তুলে দিই পাবো কি x প্রপোর্শনাল টু 1/z। এটাই হচ্ছে x আর z এর মধ্যে সম্পর্ক। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো বলেছে পাশের চিত্রে দেওয়া আছে কি এডি বাই বিডি সমান এই বাই ইসি, আর দেওয়া আছে এ ডিই বলতে এ ডি এই কোণ আর এ সি বি এই কোণ, এই দুটো কোণ সমান বলেছে যে বাহুভেদে ত্রিভুজটি কি ধরনের। এটা তোমাদের বইয়ে রয়েছে, আমি তোমাদের বলে দিই পেজ নম্বর 241 আর প্রয়োগ নম্বর হচ্ছে 5, প্রয়োগ 5 এখানে দেওয়া আছে। সেখানে বলা হয়েছে যে এই কন্ডিশন দেওয়া আছে, বলেছে যে প্রমাণ করতে হবে ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো কিভাবে, আমি প্রমাণ থেকে শুরু করি। প্রমাণ যেহেতু এডি বাই বিডি সমান হচ্ছে এই বাই, অতএব থালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই কি পাই ডিই সমান্তরাল। যেহেতু এডি বাই বিডি সমান হচ্ছে এই বাই ইসি, অতএব থালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই ডিই সমান্তরাল বিসি। যেহেতু সমান্তরাল অতএব কোণ এ ডি ই এই কোণ ডি কোণ সমান কোণ এ বি সি। 1 নম্বর দিয়ে দিলাম। প্রদত্ত দেয়া আছে দেখো কি এ ডি ই সমান হচ্ছে কোণ এ সি। 2 নম্বর এটা দেয়া আছে। এই দুটো থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে দেখো ডি কোণের সঙ্গে বি কোণ সমান, আবার প্রদত্ত হচ্ছে ডি কোণের সঙ্গে সি কোণ সমান, অতএব আমরা 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই 1 ও 2 থেকে কি পাচ্ছি কোণ এ বি সি সমান কোণ এ সি। যেহেতু ডি কোণের সঙ্গে সি কোণ সমান, আবার ডি কোণের সাথে বি কোণ সমান, অতএব বি কোণের সঙ্গে সি কোণ সমান। যেহেতু বি কোণ আর সি কোণ সমান, অতএব এ বি সমান হচ্ছে এসি। অতএব ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু বোঝা গেল? এটাই হচ্ছে অ্যান্সার। অতএব দিয়ে লিখবে যে বাহুভেদে ত্রিভুজটি একটি সমদ্বিবাহু
পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে এস, আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান অনেকবার আলোচনা করা হয়েছে। কি ধরতে হবে, প্রথমে ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হচ্ছে আর, বক্রতলের ক্ষেত্রফল এস সমান হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আয়তন ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউ। মান বের করতে হবে কি, এস কিউ বাই ভি স্কোয়ার এর মান। দেখো কিউ আছে, আমরা গুণ করব না, গুণ আকারে লিখব এইভাবে 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার, বাই নিচে দেখো কি আছে ভি স্কোয়ার 4/3 পাই আর কিউ ইন্টু 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এখন দেখো কি কি কাটছে, 4 পাই এখানে 4 পাই আর এখানে 4 পাই কাটছে। উপরে তাহলে থাকছে কি দেখো, 1/3 আছে তাহলে উপরে উঠলে 9 হচ্ছে, তাহলে 9 একবার লিখে দিলাম। থাকছে এখানে 4 পাই, দেখো আর স্কোয়ার তাহলে আর টু দি পাওয়ার 6, আর নিচে কি থাকছে দেখো আর টু দি পাওয়ার 6, আর কিউ আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 কাটছে, 36 পাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে তার উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আগের ক্লাসেও ছিল এটা, আর এই কোশ্চেন দেখো অনেকবার রিপিট হয়েছে। তো আজকে আমরা 10 নম্বর স্কুল নিয়ে আলোচনা করছি, ম্যাক্সিমাম স্কুলে দেখো যে এই কোশ্চেনটাই রয়েছে। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে এই কোশ্চেন। প্রথম কাজ হবে কি, সব ধরে নেওয়া, অর্থাৎ ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ, তির্যক উচ্চতা হয়েছে। এই তিনটের মধ্যে সম্পর্ক কি, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা কাজে লাগবে হয়েছে। এরপর দেখো বলেছে বক্রতলের ক্ষেত্রফলকে যদি আমরা এস অক্ষর দ্বারা ডিনোট করি তাহলে এস সমান হচ্ছে পাই আর এল হয়ে গেল। আর বলেছে ভূমির ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করছি, এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। শর্ত কি দিয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, অর্থাৎ প্রশ্নানুসারে এস ইকুয়াল টু হচ্ছে √5 ইন্টু এ, বা এটা লিখবে প্রশ্নানুসারে। ঠিক আছে, এস এর মান পাই আর এল, √5 ইন্টু এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। কি কি কাটছে, পাই কাটছে, আর একটা আর পড়ে থাকছে, বা এল ইজ ইকুয়াল টু √5 ইন্টু আর, এটা হয়েছে। চেয়েছে কি, উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত। আমরা পেলাম কি, এল তির্যক উচ্চতার আর, এল কে এখন আমাদের নিয়ে যেতে হবে এইচ আর আর আকারে, স্কোয়ার করে দিই। এল স্কোয়ার ইজ ইকুয়াল টু √5, তার স্কোয়ার যদি করি তাহলে পাচ্ছে 5, আর এর স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার, বা এল স্কোয়ারের জায়গায় বসাচ্ছি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 আর স্কোয়ার, বা এইচ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই আর যদি এই পাশে আসে বিয়োগ করলে পাবো 4 আর স্কোয়ার, এইচ এর স্কোয়ার বাই আর স্কোয়ার সমান পেলাম 4/1 হয়েছে, বা এইচ বাই আর। দেখো স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, 4-এর বর্গমূল করলে হচ্ছে 2, আর 1-এর বর্গমূল করলে কি হয়, বা এইচ ইজ টু আর সমান হচ্ছে 2:1, এটা হচ্ছে অ্যান্সার। চেয়েছে কি, উচ্চতার ব্যাসার্ধ, এখানে উচ্চতার ব্যাসার্ধ পেয়ে গেছি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনলাইন ক্লাসের ডেমো ক্লাস তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই নাম আর ডিস্ট্রিক্ট লিখে হোয়াটসঅ্যাপ করবে 7797151981 এই নাম্বারে। শুরু হচ্ছে 25 তারিখ থেকে, 25 তারিখ, 28 তারিখ আর 30 তারিখ, এই 3টি ক্লাস। আমি বলবো তোমরা ডেমো ক্লাসগুলো দেখো, যদি ভালো লাগে তাহলেই ক্লাস করবে। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, অনেকের হয়তো প্রয়োজন আছে ক্লাসের। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।